তো ভাই কুরবানি আপনারা দিচ্ছেন, কুরবানির কথা একটা শুনেলেন যে কুরবানি করবেন আপনারা, তো নিজের হাতে ভাই কুরবানি করবেন। এক নম্বর কথা বুঝতে পারছেন তো, কুরবানিটা নিজের হাতে করার চেষ্টা করবেন। আর যদি না পারেন তাহলে তো মুলবিটাকে করবেন, কোনো ব্যাপার নেই। আর যখন কুরবানি করবেন তো জয়টা ভাগা দিবেন, লোকটি ওখানে দাঁড়িয়ে থাকবেন। আর যারা কুরবানি জবাই করে আমি তাদেরকে বলছি, সারা দুনিয়ার লোক দেখবে কালকে সকালে এক একটা মোবাইলে ভাইরাল হয়ে মনে হয় যে 10-20 হাজার করে লোক দেখে নেবে কালকের মধ্যে। আর কালকে পরশু দিন মোটামুটি 8টা-9টা পর্যন্ত দেখবে মানুষ, ইউটিউবটা দেখবে ইনশাআল্লাহ। যে আজকে কত তারিখ ভাই? আজ তারিখ কত জি? 8 তারিখ। আজকে 8 তারিখ। কাটিহার জেলা, গ্রামটা কি আপনাদের? দানিপুর গ্রামে হজরত আলী জালসা করেছে 8 তারিখে। তো সারা পৃথিবী দেখবে, ইউটিউবে দেখতে থাকবে আর বলবে যে বলেছে। তা আমি এই কথাটা বলছি, শুনেলেন? কুরবানি যখন জবাই করবেন তো ওর 4টা জিনিস কুরবানির কাটবেন। মানে 2টা রগ, এই যে 2টা রগ, মোটা রগ 2টা, বলদের এখানে 2টা রগ আছে, গরুর, বকরিরও 2টা রগ, মানুষেরও 2টা রগ, এনে মোটা। এই রগ 2টা কাটবেন। আর একটা কাটবেন এই যে শ্বাসের মোটা মচমচা হাড্ডির এই ফেফড়ার ফুলকাতে যে ফসফস করে ওই ভাতিতে হাওয়া টানে না, তো ওইরকম এই যে এই রগটা কাটবেন, এইটা মোটা রগটা, মোটা ললিটে। আর একটা কাটবেন কোনটা? খাদ্যনালী, এর পাছা দিকে আছে একটা, ওকে পম করে যে খেদটাকে যেটা খাইছেন গিললেন কিনা, তো এই যে এখানে স্প্রিং দেওয়া আছে, তো এই চেপা হাইসা বসিয়ে দিলে একবারে আপনার পাকস্থলিতে পৌঁছে দিলে ও চেপা। তাহলে এই 4টা জিনিস কাটার কথা হাদিসে আছে। আল্লাহ নবী বলেছেন এই 4টা জিনিস তোমরা কেটে দিও। কাটার পরে কি করবেন জানেন? কতগুলা লোক আছে, বেকুব লোক, কুরবানি করতে জানে না। এটা প্রথা চলা সাদিম যুগ থেকে মানুষ এটা ভুল করছে ভাই। জিন্দগিতে ভুল করবেন না। আওয়াজ শুনেন, নসিহত শুনেন, কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন। কুরবানি জবাই করলেন, 4টা জিনিস কেটে দিলেন, কেটে দেন। আস্তে আস্তে গরুটা আপনি যখন রক্ত বেরিয়ে যাবে তখন তো আপনি মরবেও না, বাঁচবে যে ভাই? 4টা জিনিস কেটে দিলে লোকটা বাঁচবে? গরুটা বাঁচবে, বকরি বাঁচবে, মুরগি বাঁচবে, কোনো জিনিস বাঁচবে? তো রক্ত সব বেরিয়ে গেল। উট যখন জবাই করে ওর হুলকুমে এখানে মেরে দেয় ছোড়া, মেরে দিলে ওর রক্ত একেবারে গল 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 পড়তে লাগলো। উট এই করতে করতে পড়ে গেলাম। এমন একবার মাথা ছাড়িয়েছে, এমন মাথা ছাড়িয়েছে, লেট পেট থেকে গেল। তখন কী করতে? ধরে কেটে দিলে, জবাই করে দিলে উটকে। ওর রক্ত যখন পড়ে ধরে বুদ্ধি শেষ। একটা কয়েকদিন হলো ভিগতে দেখা ছিল, একটা মানুষ উটকে জবাই করে, এই বোকা ওর পাঞ্জরে যায় খাড়ো হয়ে আছে, মানে আর একবার ছুরি ভরে ওকে কাটতে গেছে। উটটা মুড়ি ঘুরিয়ে যায়, ওর মাথাটাকে ক্যামেরা ধরে যা মেরেছে আছাড়, একবারে খেয়া ছাড় আগা দিকে ফেলে দেয়। বুঝতে পারলেন? উটের মতন সিধা জানোয়ার পৃথিবীতে আর নাই, এত সিধা ভালো জানোয়ার। কিন্তু ওকে ও তো মরছে, আর ওই টাইমে ওর গেছে ফের আর একবার ছুরি ভর দেয়। ওকে তখন ক্যামেরা ধরে লেগেছে। ভিগোতে দেখা ছিল কয়েকদিন আগে, কোন দেশে যে হয়েছে এটা আল্লাহ জানে। তো মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছিলো ভিগোতে যে ওকে ক্যামেরা ধরে মেরেছে একা ছাড়। তো কথা হলো, যখন এই 4টে ওর 2টা রগ আর একটা এই শ্বাসের নালী, একটা খাদ্য নালী, 4টা জিনিস কেটে দেন। কিন্তু মানুষ ভুল করে কি, ছুরি খ্যানটাকে ওর হুলকুমে ভরে এখানে একটা ঘুরঘুরে আছে ভিতরে এই হাড্ডিটার সাথে, ওই যা এখানে ছুরি ভরে এখন গুঁতায়, কেউ মগজে ভরে দেয় শুধু ছুরিখানকে টেনা করে নাকি। তো ওই গুঁতাটা ভাই দিবেন না। ভালো করে শুনেলেন আপনারা, যে কেটে দিয়েছেন 4টা রগ কেটে, আপনি দাঁড়িয়ে থাকেন দেখেন, আর এই ছুরি দিয়ে গুঁতা মারবেন না। এটা দেওয়াটা যারা দিয়েছেন ভুল করেছেন, এটা আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ ক্ষমা করিও। কিন্তু ভাই জিন্দগিতে ঘোঁচা মারবেন না, ছুরি দিয়া ওকে গুঁতা মারিয়েন না। তার মানেটা কি জানেন? এটা যদি ওর ছুরি ভরে যখন ওকে গুঁতা মারেন, কাইটাছেন ও মরবে তো একটু পরে মরবে, 1 মিনিট 2 মিনিট পরে দমটা যাবে। কিন্তু যখন গুঁতা মারে মানুষ, ছুরি দিয়ে যখন হুলকুমের গুঁতা মারে, তো গুঁতাটা যখন মারে তখন এটা একটা রগ আছে, ওর ভ্যান আছে, ওইটাতে যখন লাগে তখন ওর ব্রেন স্টক হয়ে যায়। ওই লোকটা তখন মানে গরু বকরি তখন স্টক হয়ে যায়, ওর স্টকে মারা যায়। ও জবাই করে তো মরে না, ও স্টকে মারা যায়। ব্যথা সহ্য করতে পারে না, ও তখন হাত পা ছাড় পাছাড় করে, যে তখন ওর স্টক হয়ে গেল, হার্ট ফেল হয়ে স্টকে মারা গেল।
তাহলে আপনার কুরবানি হলো না, ওই স্টকে মারা গেল। আর মরা জিনিসের মাংস খাওয়া আপনার জায়েজ আছে? যেটা জিনিস মরে গেল, তাহলে আপনি গুঁতা মারবেন না, কেটে দিয়েছেন একটু পরে মরবে। আর একটা কথা ভালো করে শুনেলেন ভাই, কুরবানি যখন দেবেন, কতগুলো লোক পৃথিবীতে কুরবানি জবাই করা লোক ভুল করে, সেই কথার দিকে ধ্যান দেয় না, হাদিস কুরআন বুঝে না, জানে না, বেকুবের মতন ওরা কাজ করে। ওর গলা কেটে দিয়েছে, ওকে গুতাও মেরেছে, তারপরে তাড়াতাড়ি যে করে কি ওর পাখানটাকে কাটে ঘাচাং ঘাচাং করে, আর পায়ের রগ কাটছে, হাতের রগ কাটছে, আগা দিকের পায়ের রগ কাটছে, পাঁচকার পায়ের রগ কাটছে। তাড়াতাড়ি কাটতে হলে মারা যাবে, শর্ট করে দম যাবে। ভাইরে আমার গরুটা জিন্দা আছে, জীবিত আছে, ওর যখন পা কাটে পাখানটা টেনে নেয় না, টানে কি টানে না? এখান পা কাটবেন, টেনে লাচকিচিয়া হাত করে টানে না, তার মানে ও জিন্দা আছে। তো ও জিন্দা আছে, জিন্দা জানোয়ারটাকে কেন কষ্ট দেবেন আপনারা? একটু পরে পায়ের রগটা কাটা যাবে না? কি ভাই কথাগুলো বুঝতে পারছেন আমার, না পারেন না আপনারা? খবরদার ওই অবস্থাতে একটু দাঁড়ান না 5 মিনিট, ওর দমটা বেরিয়ে যাবে তো। আর আপনি 5 মিনিট দাঁড়াবেন না, টুটি কাটার সাথে সাথে ওইখান ছুরিতে ওর লাগলেন রগ কাটতে পায়ের, সাদ্দাম হোসেনের মতন, মানে সাদ্দাম হোসেনের যখন ফাঁসি হয় ওর এদিকে টুটি কম, আর একটা মেশিন সেট করা আছে, ওর পায়ের এই যে মোটা রগটা ফাঁচাং করে কেটে হলো দুটাই। তাহলে দম বার হয়ে যাবে, ফাটাং করে দম বার হয়ে গেল, ওটা দেরি হবে না, রক্তহারি সব বিড় বিড় করে বাড়িয়ে যাবে, দম বার হয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই যে আপনারা চট করে গরুর ওই রগটি কাটতে যায় না, একটু থামেন না 5 মিনিট, মারা যায় কিনা মরুক না, ই মরছে, ওকে কষ্ট দিচ্ছেন, আপনি ওর রগ কাটছেন, এই ভুল কিন্তু ভাই জিন্দগিতে করবেন না, রগ কাটতে যাবেন না, একটু থেমে কাটবেন। আর একটা কথা, গরু বকরিকে কষ্ট দেবেন না। আপনি যখন কুরবানি দেবেন, ওর সামনে মানে আপনি হাসা ছুরি চাকুকে পাঝায়েন না ভাই, এটা নিষেধ। আল্লাহর নবী বলেছেন, তোমরা জিভটাকে ডর দেখাও না, ভয় দেখাও না, আতঙ্ক করিও না। তুমি তো জবাই করবা, তুমি জানোয়ারটার পিঠে হাত বলো, গতরে হাত বলো, ওকে ভালোবাসো, ওকে আদর করো, খাসিটাকে যত্ন করো। তুমি ওকে গলতে বাইনা আগিনাতে মানে বালু পাঝাও, তুমি হাসা চোখা করো, ছুরি পাঝাও, আর নাহলে আগিনাতে রাখলে তুমি গলতে ছুরি পাঝাও, ওর চোখের সামনে পাঝায় না, ওকে দেখাইও না, ওর সামনে ছুরি পাঝাবেন না, পার্সোনাল ছুরি পাঝাবেন, নাহলে অন্য বাড়িতে ছুরি পাঝেলেছেন, ওর বাড়িতে গরু বকরি নেই, ওর বাড়ি থেকে পাঝেলেছেন। আর না হলে আপনি ঘরের মধ্যে পাঝান, যাতে ও দেখতে না পায় যে আমার জন্য ছুরি পাঝাচ্ছে, ও যাতে দেখতে না পায়। আর জবাই করার টাইমে ভাই এই ভুল করবেন না, ছুরিতে গুঁতা মারবেন না, ওর হুলকুমে ভরে ওই করে না, গরুটা কোঁকড়া হয়ে খালি ছাড়বে থর 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 করে, কেন যে স্টকে মারা যাবে। আপনার জবাইতে মারা গেল না, স্টকে মারা গেল, স্টকে মারা গেলে আপনার মরা জিনিসের মাংস খাওয়া হারাম, আপনি ওটা আপনার ঠিক হবে? তো খবরদার জিন্দগিতে ভুল করবেন না, গুঁতাং মাইরে আবার হুলকুমে ছুরি ভরবেন না ভাই। তো দেখেন এইভাবে ইউসুফ আলাইহিস সালাম পত্র খেলা লেখা বলল, সুডার রবি গো, আপনার চাচা ইসমাইল আলাইহিস সালাম সবুর করেছিলেন, ফল পেয়েছেন, আপনার চোখের পানি দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন আল্লাহ পাক, আপনি সবুর করেন, সবুরের গাছে মেওয়া ফলে। যেদিন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে আমার ছেলেকে আমি কুরবানি করছি, আল্লাহ পাক বললেন তোমার যেটা সবচাইতে প্রিয়, যেটা তোমার সবচাইতে পেয়ারা, ওকে আল্লাহর ওয়াস্তে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করতে 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 দেখলেন যে আমার ইসমাইল ছাড়া পৃথিবীতে কেউ আমার দয়ার জিনিস, ময়ের জিনিস আর দুনিয়াতে নাই। এইবার চলে গেলেন ইব্রাহিম হাজেরা মাতমগিনীর কাছে, হাজেরাকে গিয়ে বলল, হাজেরা ইসমাইলকে তুমি সাজিয়ে খুঁজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও, ইসমাইলকে আমি কুরবানি মানে ইসমাইলকে আমার বন্ধুর বাড়ি নিয়ে যাব বেড়াতে, আমার বন্ধুর বাড়ি জাফত খেতে যাব, মেহমানি করতে যাব, তো ইসমাইলকে সাজিয়ে দাও, সঙ্গে করে নিয়ে যাব।
হাজেরা মাতুমগিনি তো জানে না, সুন্দর করে গোসল করিয়ে দিলেন, সাবান টাবান লাগিয়ে তেল মাখা তোর মানে সেন্ট ফ্যান্ট লাগিয়ে দিলেন, নতুন জামা নতুন প্যান্ট পরিয়ে সিধা করে দিয়ে সুরমা টুরমা দিয়ে দিলেন চোখে, সুন্দর করে সাজিয়া খুঁজিয়া বললো এবার যাও। এইবার বাবার সঙ্গে যেতে লাগলাম, যেতে যেতে কিছু দূর যখন গেছে ইবলিস শয়তান এসে এবার বলছে হাজেরাকে, হাজেরা তুমি জানো তোমার ছেলে ইসমাইলকে ইব্রাহিম কোথায় নিয়ে গেল জানো? বললে কোথায়? বললো কে কুরবানি করবে মিনার মাঠে নিয়ে গেল, কুরবানি করার জন্য, জবাই করার জন্য। হাজেরা বলল নিজের বাবা ছেলেকে কি কুরবানি করতে পারে নাকি? নিজের বেটাকে জবাই করতে পারে নাকি? এটা কোনোদিন হয়েছে না হবে? বললে এটা ইব্রাহিমের মনে নাই, এটা আল্লাহর অর্ডার, আল্লাহ অর্ডার করেছে ইসমাইলকে কুরবানি করতে বলেছে বলে নিয়ে গেল। হাজেরা বললে শয়তান তুই দূর হ, শয়তান তুই দূরে যাক, আমার ইসমাইলকে যদি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয় কুরবানি করার, আমার একটা ইসমাইল কুরবানি, আমার কি মানে একটা ইসমাইল কেন, যদি আমাকে আল্লাহ 100টা ইসমাইল দান করে আর 100টা ইসমাইলকে যদি আল্লাহ নিয়ে নেয়, ওর অস্তে আল্লাহ খুশি হয়। আল্লাহকে আল্লাহর ওয়াস্তে ছেলে দিতে আমার কোনো দ্বিধা নাই, কোনো দুঃখ নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর অর্ডার হয়েছে কুরবানি করতে, করে দুঃখ আমার এতে কোনো দেখার নাই। শয়তান তুই দূর হ। শয়তান উড়ে গেল। হাজেরাকে তো ভাঙাতে পারলাম না, দৌড়তে দৌড়তে চলে গেল কোথায়? দৌড়তে দৌড়তে ইসমাইলকে গিয়ে বলছে ইসমাইল তোকে কোথায় নিয়ে যাচ্ছে তুই জানিস? বললে কোথায়? বললে তোকে মিনার মাঠে কুরবানি করতে নিয়ে যাচ্ছে তোর বাবা। বললে এটা কোনোদিন হয়েছে? আর আমার বাবার কোনো সন্তান সন্ততি নাই, কোনো ছেলে পিলে নাই, বেটা বেটি নাই। আমার বাবার আমি সিরিফ একটাই ইসমাইল, একটাই ছেলে আমার বাবার আমি, আর আমার বাবা আমাকে কুরবানি করবে, এটা কোনোদিন হতে পারে নাকি? এটা হয়? বললি ইসমাইল এটা আল্লাহর অর্ডার, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে তোমাকে কুরবানি করার। ইসমাইল বলল শয়তান দূর হ, আল্লাহর যদি অর্ডার হয়ে থাকে আমাকে কোরবানির জন্য, আমাকে একবার কেন যদি 100বার আল্লাহর হস্তে কুরবানি হতে হয়, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, আমার এতে কোনো বাধা নাই। আল্লাহর অর্ডার হয়েছে আমাকে কুরবানি করে দোক, আমি কোনো রকমের অসুবিধা নাই। শয়তান তুই দূর হ। আর বাবাকে বললো আব্বা এরকম আমাকে শয়তানে কথা বলছে। দু বাপ বেটা মিলে তখন করলো কি পাথর উঠিয়া শয়তানকে মারতে লাগলো। 7টা করে পাথর মারলো ইব্রাহিম, 7টা, ইসমাইল 7টা পাথর মারল রে ভাই। এই সুন্নাত জারি হয়ে গেল কিয়ামত পর্যন্ত। যত হাজি হজ করতে যাবে মিনার মাঠে গিয়ে ওই শয়তানকে 7টা পাথরকে মারতে হবে রে ভাই। প্রত্যেক হাজি 7টা করে পাথর মারছে, বুঝতে পারছেন? ওই যে ইসমাইল মেরেছিল আর ইব্রাহিম 7টা পাথর মারে। এবার মিনার মাঠে যেখানে কুরবানি করে ওই জায়গায় ইসমাইলকে নিয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বলছে বাবা আরে বেটা ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর পক্ষ থেকে যেন আমি তোমাকে কুরবানি করছি, জবাই করছে, তোমার মতামত কি বাবা একটু বলো তো। ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা আপনি যা দেখেছেন আপনি তাড়াতাড়ি করে ফেলুন আব্বা, আপনি দেরি করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাবুরকারীর মধ্যে পাবেন, আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন। আমি আব্বা লাবো না আব্বা, আপনি আমাকে আল্লাহর হস্তে কুরবানি করে দেন আব্বা, আমার কোনো অসুবিধা নাই। এবার যখন ইসমাইলকে যখন এবার করে জেগে কুরবানি করবেন, ইসমাইল মানে চট করেন
সাদরের ভিতর থেকে চাকিটার ভিতর থেকে যেমন ছোরা টেনেছে, ইসমাইল আলাইহিস সালাম বলছে আব্বা একটু দাঁড়া ডাব্বা, একটু ধৈর্য ধরেন, একটু সাবর করেন আব্বা, আমার 3টা ওসিয়ত, আপনি আমার 3টা ওসিয়ত একটু মেনে নেন যে আব্বা। বললে কি 3টা ওসিয়ত? বললে আমার 3টা ওসিয়ত হলো আব্বা। বললে কে? বললে 1 নাম্বার ওসিয়ত হলো যে আব্বা আমার মার কোনো সন্তান সন্ততি নাই, আমার মার কোনো ছেলে পিলে নাই যে আব্বা। আমার একটা ওসিয়ত আমার জামাটা দয়া করে খুলে নেবেন জি আব্বা, আমার পেনটা আপনি দয়া করে খুলে নেন আব্বা। আমার দুঃখিনী মাকে আমার জামা প্যান্টটা দিবেন, আমার দুঃখিনী মা আমার শার্ট আর প্যান্টটাকে সবুর করবেন। আমার বাপ আমার মা আমার জন্য কাঁদবে আব্বা, জামা প্যান্টটা স্মৃতি হিসাবে রেখে দিবে আব্বা, আপনি আমার জামা প্যান্টটা খুলে নেন। 2 নাম্বার ওসিয়ত আব্বা আপনি আমার 4 হাত বাগে একটু মজবুত করে বেড়ে দেন আব্বা, জানের মায়া খুব বড় মায়া যে আব্বা, হয়তো মতের কালে আমি হাত পা ঝাড়ব, আমার রক্তগুলা হয়তো আপনার শরীরে ভরে যাবে আব্বা, আপনার শরীরে আমার রক্ত ভরে গেলে হয়তো আমি গুনাহগার হয়ে যাব। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কে জবাব দেব আব্বা? আমি জবাব দিতে পারবো না যে আব্বা আপনি আমার 4 হাত পাকে মজবুত করে বেঁধে দেন। 2 নম্বর ওসিয়ত হয়ে গেল। 3 নম্বর আমার একটা ওসিয়ত আব্বা, আপনি যখন আমাকে কুরবানি করবেন যে আব্বা আপনি আমাকে চিৎ করে শুয়ে কুরবানি করিয়েন না, আমার মুখের দিকে দেখে আপনি ছুরি চালায়েন না আব্বা। আপনার আর কোন ছেলে পিলে নাই আব্বা, আপনার একমাত্র আমি ইসমাইল ছাড়া আর কোনো পুত্র নাই, সন্তান সন্ততি নাই। আমার মুখ দেখে হয়তো আপনি ছুরি চালাতে পারবেন না যে আব্বা, আপনার দয়া হয়ে যাবে, আপনি আল্লাহর আইনকে অমান্য করবেন। যদি ছুরি না চালান আপনি হয়তো গুনাহগার হয়ে যাবেন আব্বা, আপনি দয়া করে আমাকে উভর করে শুইয়া দিবেন, পিছন দিক থেকে কাটবেন, আমার উপরে অতটা মায়া হবে না, আপনি ছুরিটা এদিক থেকে চালিয়ে দিয়ে আব্বা। আর আপনি একটা কালো কাপড় চোখে পট্টি বেঁধে নিবেন জি আব্বা, যদি আপনার দয়া হয়ে যায় মায়া হয়ে যায় আপনি কাটতে পারবেন না, আপনি একটা কাপড় বেঁধে নিয়ে মানে কাটবেন, তাহলে আপনি কাটতে পারবেন আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম জ্যাকেটের ভিতর থেকে চট করে রশ্মিকে বের করে নিল, আর রশ্মিখানাকে বের করে নিয়ে ইসমাইলের হাত পাকে জুত করে বেঁধে দিল, জামা প্যান্টটাকে খুলে নিল, আর জুত করে বাইনা দিয়া উভড় করে শুইয়ে দিল। এবার ইসমাইল আলাইহিস সালামের গলাতে ছুরি লাগিয়ে দিয়েছে ভাই, চোখে একটা পট্টি বেঁধে নিয়েছে, নিয়ে এবার ছুরি যেমন লাগিয়ে দিয়েছে চালাবে। ইসমাইল আলাইহিস সালাম পড়ে পড়ে চিৎকার করে তার বাবাকে বলছে আব্বা আপনি তার 1 মিনিট আব্বা, আপনি ছুরিটা বন্ধ করেন, চালায়েন না,
আমার শেষের বেলায় একটা কথা আমার শুনেলেন যে আব্বা। বললে কি কথা বেটা বলো তাড়াতাড়ি, তুমি কি বলতে চাও? বললে আব্বা আমার শেষ কথা এটা, দয়া করে আপনি আমার হাতটাকে খুলে দেন, আমার হাত পা খুলে দেন। না তো যদি আপনি না খুলেন যে আব্বা, দেশের লোক জানবে, ইতিহাসে প্রমাণ থাকবে ইসমাইল রাজি ছিল না। ইসমাইলের বাবা ইব্রাহিম ধৈরা বাইনা 4 হাত পাকে বাইনা কুরবানি করেছে। তো বাবা আমার একটা মানে বদনাম হয়ে যাবে, আমার শিকায়ত হয়ে যাবে। আপনি আমার হাত পাটা দয়া করে খুলে দেন। সাতাজাদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাবুরকারীর মধ্যে পাবেন। আমি লটপট করব না, পালাপালি করব না, ছটপট করব না। আপনি ছুরিখানা চালিয়ে দেন আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম রশি খুলল না, একবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে দিল। টানছে ভাই, কাটছে কাটে না, ঘষছে কাটে না, দেখছে একটুকুও কাটে না। রাগ করে ছুরিকে চালিয়ে ফেললো, তোর গুষ্টিকে বেঁচিয়ে যেমন চালিয়ে ফেলেছে। তাফসীরের মধ্যে পাওয়া যায় পাথরখানা, একটা পাথরে লেগে বোল্ডারে লেগে পাথরখানা কেটে গেল, কিন্তু ইসমাইলের গলাটা কাটলো না। এবার বলছে ছুরিকে তুই কেন কাটিস না, তুই পাথর কেটে দিলে আর তুই মানুষের গলাটা কাটিস না, ব্যাপার কি? ছুরি তখন কথা বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে অর্ডার করেছে ইসমাইলকে কাটো। আল্লাহ আমাকে অর্ডার করেছে খবরদার কাটবে না ইসমাইলের গলা। আল্লাহ আমাকে নিষেধ করেছে, আমি কার কথা মানব? তোমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেছে একটা চুল পর্যন্ত, একটা লুম পর্যন্ত, কোনো একটুক আঁচড় পর্যন্ত যেন ইসমাইলের গলায় না লাগে, আমি কাটে নাই। এবার করলো কি, আর একবার জোর করে ধরে যখন কাটতে গেছে ভাই, রাগ করে যে কেটে দেওয়া, যেমন কাটতে গেছে দেখছি ইসমাইলকে জিবরাইল আলাইহিস সালাম টেনে দূরে রেখে দিয়েছেন। ই জবাই করে দিয়েছে, কলকল 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 করে রক্ত বেরোচ্ছে, রক্তের ফুহরা ছিটে গেছে। ই চোখের পট্টি খুলে যদি দেখছে যে ইসমাইলকে তো কেটে দিলাম, কোরবানি হয়ে গেল, একটু দেখি। যেমন চোখের পট্টি খুলে দেখছে যে দুম্বা জবাই হয়ে গেছে, ইসমাইল দূরে দাঁড়িয়ে আছে। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম ভাই পরীক্ষাতে পাস করে নিলেন রে ভাই। বুঝতে পারলেন যে ইসমাইল পরীক্ষাতে পাস, ইব্রাহিম পরীক্ষাতে পাস। তো সাবুর করতে হবে, সাবুরের কাছে মেওয়া ফলে।